आचार्य धर्मान परिचर्य देवान विचर्य तीर्थानि विचार्य वेदान बिना न गौर प्रिय धाम वासम वेदादि दुष्प्राप्य पदं विदन्ति। বলা হচ্ছে যে সধর্ম আচরণ এবং বিষ্ণু পূজন তীর্থাদি ভ্রমণ কিংবা বেদাদি অনুশীলন এসব সাধনে কেবা জানিবারে পারে বেদাদি দুর্লভ সেই বজ তত্ত্ব সারে। চৈতন্য মহাপ্রভু পদাশ্রয় ছাড়া ভগবান তত্ত্ব জানা খুবই কঠিন। তাই বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু চরণাশ্রয় গ্রহণ করো। আরেকটা বলা হলো সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি সাত প্রেমামৃতম মিতরসে রমতি মনশ্চেত প্রেমাম বোধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়া পুরাক্ষ নগরে বসতি কুরুস্ব। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त बिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त बिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त बिंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त बिंद। তো আজকে আমাদের চৈতন্য চরিতামৃতের নতুন অধ্যায় আমরা শুরু করছি। 101তম চৈতন্য সুধা মাধুরী ক্লাসের আজকে সেই চৈতন্য চরিতামৃত মহাকাব্য মধ্যলীলা ত্রয়োবিংশতি পরিচ্ছেদের প্রথম ক্লাস। প্রথমে সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने
नम आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। শুরু করছি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ত্রয়োবিংশতি 23 পরিচ্ছেদ ভগবত প্রেম রূপ প্রয়োজন তত্ত্ব। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রভাব ভাষ্যে ত্রয়োবিংশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, প্রভু অতঃপর ভাবের লক্ষণ, প্রেমের ও প্রেম প্রাদুর্ভাবের লক্ষণ, উদিত ব্যক্তিদের ব্যবহার লক্ষণ বর্ণনা করে প্রেম যে ক্রমে মহাভাব হয় আর তার এবং পঞ্চপ্রকার রতির ব্যাখ্যায় সেই রসের ব্যাখ্যা, রসের স্থিতি এবং শৃঙ্গার রসের সর্বোৎকর্ষ সংস্থাপন এবং তার স্বকীয় পরকীয়া ভেদে বিবিধত্ব বর্ণনা করেছেন। কৃষ্ণের 64টি গুণের ব্যাখ্যা, রাধিকার 25টি গুণের ব্যাখ্যা করেছেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তি রসের অধিকারী স্বরূপ অষ্টাঙ্গ লক্ষণ বর্ণনা করলেন। প্রভু সনাতনকে ভাগবতের গূঢ় সিদ্ধান্ত, হরিবংশ লিখিত গোলকের নিত্যলীলা, কেশব অবতারের বিরুদ্ধ ব্যাখ্যা ও শুদ্ধ ব্যাখ্যা করলেন। এই সমস্ত শিক্ষাদান করে সনাতনের মস্তকে তার করকমল স্থাপন করলেন। এইভাবে সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে সকলের বিষয়বস্তু বর্ণনা করার শক্তি লাভ করলেন। প্রথম শ্লোক আমরা আগেই আলোচনা করেছি। মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি সেই কাশীধামে দশাশ্বমেধ ঘাটে সেখানে সনাতনকে তিনি ভক্তিযোগের শিক্ষা প্রদান করছেন। প্রথম শ্লোক চিরাদত্যম নিজগুপ্ত বীতম সপ্রেম নামামৃতমিত্যুদারঃ আপামরম যো বিততার গৌরঃ কৃষ্ণ জনেভ্য অন্তমহম প্রপদ্যে। তার প্রেম নাম অমৃতরূপ গুপ্ত বৃত্ত, যা এর আগে আর কাউকে দেওয়া হয়নি। তাই অতি উদার স্বভাব যে গৌর সুন্দর সবচাইতে নিম্ন স্তরের মানুষদের পর্যন্ত বিতরণ করেছিলেন, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে বললেন কবিরাজ গোস্বামী যে মহাপ্রভু এর আগে এইরকম আর কোথাও তিনি প্রেম বিতরণ করেননি। চিরাদত্যম নিজগুপ্ত বীতম সপ্রেম নামামৃতমিত্যুদারঃ আপামরম যো বিততার গৌর কৃষ্ণ জনেভ্য তমহং প্রপদ্যে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। এবে শুন ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। তো মহাপ্রভু এর আগে তিনি সম্বন্ধ তত্ত্ব, তারপরে 22 অধ্যায়ে অভিধেয় তত্ত্ব, এখন প্রয়োজন তত্ত্ব, এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। কিন্তু আমাদের গৌড়ীয় ভক্তদের 3 মূল বিগ্রহ, 3 ঠাকুর আর 3 তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব এবং প্রয়োজন তত্ত্ব। আমরা বারাণসীতে ছিলাম। বারাণসী যেখানে
মহাপ্রভু সনাতন গোস্বামীকে ভক্তি তত্ত্ব এই কথা শিক্ষা দিয়েছিলেন, সেই স্থানটাও স্পর্শ করলাম, প্রণাম করলাম, দর্শন করলাম। এবং সেখান থেকে আমরা আজকে সকালে বেরিয়ে এসেছি। এসে আমরা কানপুরে পৌঁছেছি। কানপুর আমাদের নিজস্ব মন্দির, রাধা মদন মোহন মন্দির। মন্দিরে আজকে কীর্তন মেলা হলো, চলছে এখনো কীর্তন মেলা। তারপরে এখন চৈতন্য চরিতামৃত পাঠে বসেছি, একদম গিরি গোবর্ধনের নিচে। একটু গিরি গোবর্ধনটা দেখিয়ে দাও, পুরো দেখা যাচ্ছে? হ্যাঁ, একদম গিরি গোবর্ধন ধরা আছে। হ্যাঁ, আর বিকাল থেকেই প্রায় মেঘলা, মাঝে মাঝে মেঘ গুড়ুম 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 করছে, কেননা কীর্তন হচ্ছে। তো কীর্তন হলে বৃষ্টি হবে, তাই আমরা এটা গিরি গোবর্ধনের আশ্রয়ে, যেখানে গাই, বাছুর, হনুমান, হ্যাঁ হনুমান আছেন আমার দুদিকে, হরিণ, তারপরে গোপ, নন্দ বাবা, বিশ্বভানু মহারাজ, যত গোপ, তারপরে কৃষ্ণের যত সখা, ময়ূর। হ্যাঁ, কি সুন্দর জায়গা। একদম আমরা একদম গিরি গোবর্ধনের নিচে বসে আছি। বৃষ্টি হলে কিন্তু আপনাদের মাথায় জল পড়বে না, কিন্তু সবাই আমরা সুরক্ষিত আশ্রয়ে আছি। খুব সুন্দর জায়গা। কানপুরে খুব প্রসিদ্ধ। কালকে আমরা, আজকে একটু পৌঁছাতে বিকাল হয়ে গেছিলো। তারপরে আমাদের কীর্তন ছিল, 2 ঘন্টা কীর্তন করলাম। তারপরে আমাদের কালকে দর্শনে যাব। এই কানপুর যে মন্দির, কানপুর খুব বিখ্যাত নাম। কানপুরের আগে নাম ছিল কান্নকুব্জনগর। যে অজামিলের কাহিনী শোনেন না, অজামিল সেই বেশ্যাসক্ত হয়ে ঘর বাড়ি ছেড়ে বেশ্যার গর্ভে 10টি সন্তান, সেই কান্নকুব্জনগর আগে নাম ছিল, এখন হয়েছে কানপুর। আর কানপুরের আরেকটা বিশেষত্ব হচ্ছে ধ্রুব মহারাজের বাড়ি, যেখানে উত্তানপাদ মহারাজের রাজধানী। উত্তানপাদ মহারাজের কোলে বসতে গিয়ে ধ্রুবকে তার বিমাতা টেনে হিঁচড়ে কোল থেকে নামিয়ে দেন, সেই এই জায়গা কানপুর, যে জায়গার নাম আছে বিট্টুর। তো কালকে এগুলো দর্শনে যাব। কালকে কি কি দর্শন করলাম শোনাবো। আজকে তো কাশী থেকে প্রায় 360 কিলোমিটার আমরা বাসে করে এলাম আমাদের কানপুর ইস্কন মন্দিরে কীর্তন মেলা। এবং কালকে রয়েছে এখানকার হোলি হবে কালকে রবিবার। তো আমরা কানপুরে থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। তো এই তত্ত্ব আমরা বুঝতে পারি না পারি, কিন্তু এগুলো শুনতে হবে। সম্বন্ধ, অভিদেহ, প্রয়োজন। সম্বন্ধ আমি উদাহরণ দিয়ে বলেছি, কিন্তু সম্বন্ধ মানে আমি কে, ভগবান কে, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এটা জানা, নিয়মিত গীতা ভাগবতম পড়া। সম্বন্ধের বিগ্রহ হচ্ছেন মদন মোহন। অভিদেহ, সম্বন্ধের পরে যেরকম একটা ছেলে একটা মেয়ে বিয়ের সময় সম্বন্ধ উভয় পক্ষকে জানে, মেয়েটার বিয়ে হলো ছেলেটার সঙ্গে, স্বামীর সেবায় যুক্ত হলো। অভিদেহ মানে সেবা। সম্বন্ধ হওয়ার পরে অভিদেহ বিগ্রহ হচ্ছে গোবিন্দদেব, বা আমাদের রাধা মাধবও জননিবাসবাবু বলছেন অভিদেহ বিগ্রহ। তারপরে প্রয়োজন। প্রয়োজন মানে আমরা যা প্রাপ্ত হতে চলেছি, সেটা হচ্ছে গোপীনাথ। তো এই অধ্যায়ে প্রয়োজন তত্ত্ব আলোচনা হবে, কেননা সম্বন্ধ অভিদেহ তত্ত্ব হয়ে গেছে। আমরা কি পেতে চলেছি সেটা জানতে হবে, তো লক্ষ্যটা স্থির করতে হবে, তো কোন লক্ষ্যে আমরা যাচ্ছি। ওটা হচ্ছে প্রেম প্রয়োজন।
কৃষ্ণের অতি গাঢ় হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসের এই স্থায়ী ভাব নাম। যখন কৃষ্ণ ভক্তি করতে করতে একদম প্রেমের স্তরে পৌঁছাবোটা স্থায়ী। শুদ্ধ সত্য বিশেষাত্মা প্রেম সূর্যাংশু সাম্যভাগ, রুচি ভি চিত্তম শীর্ণ কৃদসৌ ভাব উচ্চতে। ভগবত ভক্তি যখন বিশুদ্ধ সত্যের প্রাকৃত স্তর প্রাপ্ত হয় তখন ঠিক সূর্যের কিরণের মতো। তখন ভগবত ভক্তি বিভিন্ন রুচির দ্বারা চিত্তকে মসৃণ করে এবং তাকে বলা হয় স্থায়ী ভাব। ভক্তরা সমৃদ্ধ সিন্ধুতে বলেছেন, এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ, প্রেমের লক্ষণ এবে শুন সনাতন। শুদ্ধ সত্য বিশেষাত্মা শুদ্ধ সত্যের অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। এই অবস্থাকে বলা হয় স্বরূপ লক্ষণ। আর স্বতঃস্ফূর্তভাবে ভগবানের সেবার প্রবৃত্তি তাকে বলা হয় তটস্থ লক্ষণ। মসৃণত শান্ত মমতাসি ছায়াঙ্কিত ভাব স এব সাদ্রাত্মা বোধই প্রেমা নিগদ্যতে। যখন সেই ভাব চিত্তকে সম্পূর্ণরূপে কোমল করে অন্তত মমতার দ্বারা পরিচালিত হয়, স্বয়ং গাঢ় স্বরূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে বর্ণনা করেন। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। বিষ্ণুতে অনন্য মমতা, বিষ্ণু একমাত্র মমতার পাত্র আর কেউ নয়। এইরূপ সংযত মমতাকে ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধব, নারদ প্রভৃতি বৈষ্ণবেরা প্রেম ভক্তি বলে বর্ণনা করেছেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। ভক্তির 9টা স্টেপ বা সিঁড়ি। প্রথমটা হচ্ছে আদৌ শ্রদ্ধা। আগে শ্রদ্ধা হতে হবে, ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তের প্রতি শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, ভগবানের প্রসাদের প্রতি শ্রদ্ধা। আমরা প্রসাদ পেতে গিয়ে একটা মন্ত্র বলি যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণ বৈষ্ণবে। 5টা জিনিস, মহাপ্রসাদ, গোবিন্দ, নাম, ব্রাহ্মণ, বৈষ্ণব। স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নেই। যারা অল্প ভাগ্যবান ব্যক্তি এই 5টা জিনিসে পুরো বিশ্বাস হয় না। আমরা তো প্রসাদ খাই, কিন্তু প্রসাদে বিশ্বাস কতটুকু? হ্যাঁ, যেটা ভালো টেস্টি লাগে ওটাকেই প্রসাদ বলে মনে করি। সাদা ভাত খাচ্ছি, যদি ফ্রাইড রাইস এসে যায় সাদা ভাত সাইড। আবার যদি কি বলা যায় পায়েস এসে যায়, তাহলে এই ভাতটাও বাদ। রুচিকর খাবার খেতে পছন্দ করি, কিন্তু প্রসাদ মানে সবকিছু, প্রসাদ সবকিছু। তো সেই জন্য শ্রদ্ধা হতে কি হবে? সাধুসঙ্গ। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বা অনর্থ নিবর্তন। প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ। সাধুসঙ্গ মানে ভজন কীর্তন। তারপর হবে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। অনর্থ নিবৃত্তির পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে ভাবের পরে প্রেম। রুচি হইতে ভক্ত হয়, আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে প্রেম জন্মে কৃষ্ণে পিত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম,
সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম, সেটাকে বলা হয় প্রয়োজন তত্ত্ব। 9টা ধাপ মনে রাখেন: শ্রদ্ধা, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই প্রেমকে বলা হয় প্রয়োজন তত্ত্ব। শিল ভক্তিবিনোদ ঠাকুর ভগবত প্রেমের ক্রমবিকাশের কথা বর্ণনা করেছেন। কোন ভক্তি উন্মুখী সুকৃতির ফলে কোনো জীবের যদি অনন্য ভক্তির প্রতি শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীব শুদ্ধ ভক্তরূপ সাধুসঙ্গ করে। সেই সাধুসঙ্গের থেকে শ্রবণ কীর্তন হয়। শ্রবণ ও কীর্তন যে পরিমাণে হতে থাকে, সাধন ভক্তিতে সেই পরিমাণ অনর্থ সমূহ নিবৃত্ত হতে থাকে। শ্রদ্ধোদয় কাল থেকে শ্রবণ ও কীর্তন দ্বারা স্থূল ও সূক্ষ্ম অনর্থ নিবৃত্তি হলে শ্রদ্ধাই অনন্য ভক্তির প্রতি নিষ্ঠারূপে উদিত হয়। নিষ্ঠাই ক্রমে রুচি হয়ে পড়ে। সেই রুচি পরে আসক্তি। আসক্তি নির্মল হলে কৃষ্ণপ্রীতির স্বরূপ ভাব, ভাব থেকে প্রেম। এটা কি করে আসবে? ভগবত ভক্তির 2টো স্তর, সাধন ভক্তি, ভাব ভক্তি। একচুয়ালি 3টে স্তর, সাধন, ভাব এবং প্রেম। সাধন ভক্তি গুরু পাদাশ্রয় থেকে শুরু হয়। সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি হলে ভাব বা প্রেমের স্তরে উন্নীত হয়। শ্লোক দিয়েছেন: আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা রুচিস্তত তথা আসক্তি তত ভাব তত প্রেম ভুদঞ্চতি সাধকানাময়ং প্রেমনা প্রাদুর্ভাবে ভাবেত ক্রম। প্রথমে শ্রদ্ধা থেকে সাধুসঙ্গ, এই 9টা স্তরের কথা বলা হয়েছে। এই আরেকবার বলে দিই: শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম, 9টা স্তর। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিত কর্ণ রসায়না কথা তদ্যোশনাদ আশু অপবর্গ বর্তমনি সধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। প্রথমে শ্রদ্ধা, তারপরে শ্রবণ কীর্তন, এবং শ্রবণ কীর্তন করতে করতে ধীরে ধীরে প্রেম ভক্তি স্তরে উন্নীত হওয়া যায়। যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, তাহাতে এতক চিহ্ন সর্বশাস্ত্রে কয়। তার ভিতরে প্রেমের চিহ্ন দেখা যায় যখন সে গুরু আশ্রয় করে, গুরু দীক্ষা নিয়ে ধীরে ধীরে ভজন পথে উন্নীত হয়। খান্তির অবর্থ কালত্তম বিরক্তি মান শূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদারুচি আসক্তি তৎ গুণাখ্যানে প্রীতি তৎ বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সুজাত ভাবাঙ্কুরে জনে। প্রেমে যাওয়ার আগে ভাব স্তরে আসতে হবে। ভাব, ভাবাবেগ না, ভাব স্তরে ভগবানের প্রতি ভাব উৎপন্ন হলে তার 9টা লক্ষণ। কি কি 9টা লক্ষণ? না, প্রথম হচ্ছে ক্ষমা, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্ষমা, দ্বিতীয়টা হচ্ছে অব্যর্থ কালত্বক, তিনি সময় নষ্ট করেন না। তারপরে বৈরাগ্য, মান শূন্যতা, আশাবন্ধ। আশাবন্ধ মানে যেরকম ভগবান আমাকে দর্শন দেবেন, এই আশা নিয়ে বসে থাকে। তারপরে সমুৎকণ্ঠা, ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠা। সর্বদা কৃষ্ণ নাম গানে রুচি, কৃষ্ণ গুণ আখ্যানে আসক্তি, কৃষ্ণ বসতি স্থলে প্রীতি। এই নবপিত্তাঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। এই 9টি প্রীতি অঙ্কুর যার চিত্তে উদয় হয়, কোনো প্রাকৃত ক্ষোভে তিনি ক্ষুব্ধ হন না।
तंगमोपजातं प्रतिजस्तु विप्रा गंगा च देवी धितिचित्तमीशे द्विजोपशिष्ट कुहकंत कक्ष बादसतल्लम मादसतलम गायत विष्णु गाथा। এই এক একটা 9টা ভাব ভক্তির যে পর্যায় আছে তিনি আবার ব্যাখ্যা করছেন। হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে আমাদের কাছে সমর্পিত আত্মা বলে জানুন এবং ভগবানের প্রতিনিধি মা গঙ্গাও আমাকে এইভাবে গ্রহণ করুন, কারণ আমি পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্ম আমার হৃদয়ে ধারণ করেছি। এখন ব্রাহ্মণ প্রেরিত কুহকই হোক বা তক্ষকই হোক আমাকে দর্শন করুন, আপনারা কৃষ্ণ কথা গান করতে থাকুন। এটা যে ভগবানের প্রতি ভাবের আবেগ। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়। এক মুহূর্ত নষ্ট করা উচিত নয়, কেবল কৃষ্ণ সেবা। বাগ্ভি স্তবন্ত মনসা স্মরন্ত তন্যা নমন্তাপ্য নিশম ন তৃপ্তা ভক্তা শ্রবনেত্র জলা সমগ্র মায়ুর হরেরেব সর্ব সমর্পয়ন্তি। ভক্তরা নেত্রে অশ্রুধারার সঙ্গে সঙ্গে বাক্যের দ্বারা স্তব ও মনের দ্বারা স্মরণ, শরীরের দ্বারা নমস্কার করেও তৃপ্ত হতে পারেন না। এইভাবে ক্রিয়ার দ্বারা তারা তাদের সমস্ত আয়ু ভগবানের সেবায় সমর্পণ করেন। ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। ভোগ বাসনা সিদ্ধি তাকে কোনো বাধা দিতে পারে না। যেরকম জড় ভরত जो दुस्तजान दारन सुतन सुहृदार्द्रं हृदयस्पृश जहो जुएव मलवत उत्तम श्लोक लालस। भरत महाराज उत्तम श्लोक कृष्ण के पावर लालसाय যৌবন কালেই হৃদয় গ্রাহিণী পত্নী পুত্র সুহৃদ রাজাদি মলবত ত্যাগ করেছিলেন। সর্বোত্তম আপনাকে হীন করি মানে ভাবভক্তির আরেকটা লক্ষণ হচ্ছে নিজেকে ছোট মনে করা। হরৌ রতিন বহন্নেশ নরেন্দ্রাণাম শিখামণি ভিক্ষা মটন্নরীপুরে সপাকপি বন্দতে। শ্রীকৃষ্ণের প্রেমপরায়ণ হয়েও এই রাজ শিরোমণির তার শত্রুর রাজ্য ভিক্ষা ভ্রমণ করেছিলেন, চণ্ডালকে বন্দনা করেছিলেন। কৃপা করে করিবেন দৃঢ় করি জানে। কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। কৃষ্ণ একদিন না একদিন তিনি আমাকে কৃপা করবেন। যেরকম সবরী তার গুরুদেব তাকে বলেছিলেন তুমি রাম উপাসনা করো, রাম একদিন না একদিন তোমাকে দর্শন দেবেন। এই রাম আসছেন অপেক্ষা করতে করতে 14 বছর পার করেছেন, দর্শন পেয়েছেন। রাম তার হাতে তার ভোজন গ্রহণ করেছেন। এই কৃষ্ণ আমাকে একদিন না একদিন কৃপা করবেন এই বিশ্বাস। ন প্রেমা শ্রবণাদি ভক্তিরপি বা যোগ অথবা বৈষ্ণব জ্ঞানং বা শুভকর্ম বা কিয়দহ সজারতি বা হীনার্থাধিক সাধকে তৈ তথা পচ্ছেদ্য মূলাসতি। হে গোপীজন বল্লভ ব্যথয়তে হা হা মদাশৈব মাম। হে প্রভু, তোমার প্রতি আমি প্রেম পরায়ণ হতে পারিনি। আমি শ্রবণ কীর্তন আদি ভক্তির অনুশীলনও করিনি। বৈষ্ণব যেতে শুদ্ধ ভক্তিযোগও আমার নেই। আমার জ্ঞান বা শুভকর্ম অথবা উচ্চকুল্যে জন্ম কিছুই নেই। হে গোপীজন বল্লভ, অকিঞ্চনের অর্থ সাধক রূপে তোমাতে এক প্রকার অচ্ছেদ্য যে বিশুদ্ধ আশা আমার হৃদয়ে রয়েছে তা আমাকে ব্যথিত করছে। আশা আছে একদিন না একদিন তোমাকে পাবো। সমুৎকণ্ঠা সদা হয় লালসা প্রধান। তৎসৈবম ত্রিভুণাদ্ভুতমিত্ত বেহি মচ্চাপলঞ্চ তব বা মম ব্যাধিগম্যম
তৎকিং করোমি বিরলং মুরলী বিলাসী মুগ্ধ মুখাম্বুজ মদীক্ষিত মিক্ষকণাভ্যম। হে বংশী বিলাসী কৃষ্ণ, তোমার শৈশব মাধুর্য ত্রিভুবনের মধ্যে অদ্ভুত। তোমার চাপল্য তুমিই জানো, আমি জানি, আর কেউ জানে না। এই নয়ন দিয়ে নির্জনে তোমার মুখমণ্ডল দর্শন করার জন্য এখন আমি কি করব? কৃষ্ণ করুণামৃত থেকে এই ছিল। নাম গানে সদা রুচি, লয় কৃষ্ণ নাম, সব সময় কৃষ্ণ নাম। রদন বিন্দু মন্দর সন্ধি গৃহিন্দি বরাদ্দ গোবিন্দ, তব মধুর সরকণ্ঠী গায়তী নামা বোলিংমালা। হে গোবিন্দ, এই স্বল্প বয়স্কা রাধিকা আজ তার নয়ন কমলে অশ্রুবিন্দুর সঙ্গে মধুর কণ্ঠে তোমার নামাবলী গান করছে। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। এই ভাবের স্তরে ভক্ত সর্বদা কৃষ্ণ গুণকীর্তনে আসক্তি থাকেন। অধরম মধুরম বপুরস্য বিভর মধুরম মধুরম বদনম মধুরম মধুগন্ধি মৃদুস্মিত মেতদহ মধুরম 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 মধুরম। প্রেমের স্তরে বিভিন্ন প্রকারের শ্লোক দিয়ে বুঝাচ্ছেন ওই অবস্থাটা কেমন হয়। এখন ভাবের স্তর আলোচনা আছে। ভাবের 9টা গুণের এক একটা ব্যাখ্যা করা হচ্ছে। এই কৃষ্ণের বপু মধুর, বদন থেকে অধীর থেকে মধুর, তার মধুগন্ধে হাস্য আরো মধুর, আহা সব কিছুই মধুর। এই শ্লোকটি বিল্বমঙ্গল ঠাকুর রচিত কৃষ্ণ করুণামৃত থেকে উদ্ধৃত। কৃষ্ণ লীলাস্থানে করে বসত সর্বদা বসতি। কদাহম যমুনা তীরে নামানি তব কীর্তয়ন উদ্বাষ্প পুণ্ডরিকাক্ষ রচয়িষ্যামি তাণ্ডবম। হে পুণ্ডরিকাক্ষ, আমি কবে তোমার নাম কীর্তন করতে করতে অশ্রুপূর্ণ নয়নে যমুনার তীরে নৃত্য করতে থাকব। কৃষ্ণরতির চিহ্ন এই কইল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনো সনাতন। এতক্ষণে ভাব ভক্তির কথা বললাম, ভাব ভক্তির 9টা লক্ষণ নিয়ে আলোচনা করলাম। এখন প্রেমের লক্ষণ বর্ণনা করব। যার চিত্ত কৃষ্ণ প্রেমা করে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যার ভিতরে প্রেম আসবে, তার কথাবার্তা, তার চাল চলন, তার গমন কিছুই বোঝা যাবে না। যেরকম মহাপ্রভু যখন প্রেম প্রকাশ করেছিলেন, কখনো গড়াগড়ি দিতেন, কখনো দৌড়াতেন, কখনো মাথার চুল ছিঁড়তেন, ধরতে পারতেন না লোকে কি করছে। ধন্য স্বয়ং নব প্রেমা যস্মিলতি যস্মন মিলতি চেতসি অন্তর্বাণী বিভর্পস্য মুদ্রা সুষ্ঠু সুদুর্গমা। যে ধন্য ব্যক্তির হৃদয়ে নবপ্রেম উদিত হয়, তার ক্রিয়া ও মুদ্রা সকল চিহ্ন সকল শাস্ত্রজ্ঞ ব্যক্তিরাও বুঝতে পারে না। ভাগবতম থেকে একটা শ্লোক, আমাদের নারদ মুনির জীবনী। এবং ব্রত সপ্রিয় নাম কীর্ত্যা যতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ হাস তথোরোদতিরৌতি গায় তন্মাদবৎ নিত্যতি লোকবাহ্য। কেউ যখন ভক্তি মার্গে যথার্থ উন্নতি সাধন করে এবং তার অতি প্রিয় ভগবানের দিব্য নাম কীর্তনে আনন্দমগ্ন হন, তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন। কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা বুঝতেই পারে না যে এই রকম ভাব কেন। প্রেমাক্রমে বাড়ি হয় স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। প্রেম বেড়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব। ভক্তের সমেত শুনিতে রূপক গোস্বামী পাদ এগুলো বর্ণনা করেছে।
বীজ ইক্ষু, রস গুড় তবে খণ্ডসার, শর্করা সীতামিশ্রি শুদ্ধ মিশ্রি। আর যেরকম মিষ্টি ক্রম বিকাশকে ক্রমের আখের বীজ, আখের রস, গুড়, খণ্ডসার, শর্করা, সীতামিশ্রি এবং শুদ্ধ মিশ্রিতে ভাগ হয়, সেরকম প্রেম ধীরে ধীরে ভগবানের প্রতি শুদ্ধ এবং গাঢ়। ইহা জইছে ক্রমে নির্মল, ক্রমে বাড়ে সাত, রতি প্রেমাদির তৈছে বাড়য়ে আশ্বাদ। অধিকারী ভেদে রতি পঞ্চপরকার, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আর এই প্রেম রতি ধীরে ধীরে বাড়তে বাড়তে 5টি ভাগে ভাগ হয়, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পঞ্চস্থায়ী ভাব হয় পঞ্চরস, যে রসে ভক্ত সুখী কৃষ্ণ হয় বস। এই আলাদা আলাদা 5টা রস ভাব আছে, যার যেটার প্রতি আসক্তি সেই পথে সেইভাবে ভগবানকে সেবা করেন। প্রেমাদিক স্থায়ী ভাব সামগ্রী মিলনে, কৃষ্ণ ভক্তি রসরূপে পায় পরিণামে। স্থায়ী ভাব যখন প্রেম আদির সঙ্গে মিলিত হয় তখন কৃষ্ণ ভক্তি রসে পরিণত হয়। বিভাব, অনুভাব, সাত্ত্বিক, ব্যভিচারী ভাব, স্থায়ী ভাব, রস হয় এই 4ই মিলি। এই ভাব আবার ভাব, বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব 5 ভাগে বিভক্ত। দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে, রসালাক্য হয় অপূর্ব আস্বাদনে। দইয়ের সঙ্গে মিশ্রি মিশালে একটা স্বাদ হবে, মরিচ মিশালে, মরিচ মানে গোলমরিচ মিশালে, আর কর্পূর, ভিন্ন ভিন্ন স্বাদ হয়ে যাবে। ঠিক সেই রকম এগুলো ওই যে 5টা ভাব, ভাব, বিভাব, অনুভাব, স্থায়ী ভাব, ব্যভিচারী ভাব, এগুলো ভাগ হয়। দ্বিবিধ বিভাব আলম্বন উদ্দীপন, বংশী স্বরাদি উদ্দীপন, কৃষ্ণাদি অবলম্বন। অনুভাব স্মিত নিত্য গীতাদি উদ্ভাস্বর, স্তম্ভাদি সাত্ত্বিক বনুভাবের ভিতর। স্মিতহাস্য, নিত্য, গীত, উদ্ভাস্বর ইত্যাদি অনুভাব, এই স্তম্ভ আদি সাত্ত্বিক অনুভাগের বিভাগ। নির্বেদ হর্ষাদি 33 ব্যভিচারী, সব মিলি রস হয় চমৎকারকারী। নির্বেদ হর্ষ 33টি ব্যভিচারী ভাব আছে। তো এগুলো মোটামুটি শ্লোকগুলো আমরা পড়ে যাচ্ছি। পঞ্চবিধ রস শান্ত, দাস্য সখ্য বাৎসল্য, মধুর ভাব সিঙ্গার রস, সবাতে প্রাবল্য। এই পঞ্চবিধ রসের মধ্যে মধুর রস হচ্ছে শ্রেষ্ঠ। শান্তরসে শান্তরতি প্রেম পর্যন্ত হয়, দাস্যরতি রাগ পর্যন্ত ক্রমতে বাড়য়। সখ্য বাৎসল্যরতি পায় অনুরাগ সীমা, সুবলাদের ভাব পর্যন্ত প্রেমের মহিমা। সখ্য রসের ভাবের ব্যক্তি হচ্ছেন সুবলাদি, ভগবানের বিভিন্ন সখা। তো মোটামুটি 55 শ্লোক পর্যন্ত পড়লাম। প্রেমের বিভিন্ন স্তর, ভাবের বিভিন্ন স্তর, ভক্তিযোগের 9টা সিঁড়ি, সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত রাখি, কালকে আমরা এর পরের অংশ পড়ব। যদি বুঝতে কঠিন হয় কিন্তু শুনতে হবে, কেন এই পর্যায়ে আমাদের ভক্তিরসের ভাব যে কত দূর পর্যন্ত শুধু গল্প আর চুটকি শুনে কাটালে হবে না, তাই আমরা শুনে যাচ্ছি যদি কখনো অনুভব হয়। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।